আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড একটা খুবই চমৎকার প্রবলেম সলভ করব। স্টেটমেন্টটা প্রথমে পড়ে নিই। এক পারমাণবিক গ্যাসের অভ্যন্তরীণ শক্তি 1.5 nRT, যেখানে n দ্বারা মূল সংখ্যা বোঝানো হচ্ছে, r দ্বারা সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং t দ্বারা কেলভিন স্কেলে তাপমাত্রা। 8.5 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সিলিন্ডার আকৃতির পাত্রে 1 মোল হিলিয়াম আছে। সিলিন্ডারটি একটি হালকা ঘর্ষণহীন পিস্টন দ্বারা বদ্ধ করা আছে। গ্যাসটিকে ধীরে ধীরে উত্তপ্ত করা হলো। এক্ষেত্রে গ্যাসে 42 জুল তাপ প্রদান করা হলো। তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেল। পিস্টনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। বায়ুচাপ 100 কিলোপাস্কেল। বিশাল বড় বর্ণনা। এই বর্ণনা থেকে অনেক কিছুই আমাদের ধরে নিতে হবে, অনেক কিছু আমাদের বুঝতে হবে। তো আমরা প্রবলেম সলভিংটা শুরু করে দিই। প্রথমে খেয়াল করো, আমাদের যেহেতু এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রয়োগ করা লাগবে, তো প্রথম সূত্রটা আমরা একটু মনে করে নিই। সেটা হচ্ছে ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, যেখানে ডেল্টা কিউ বোঝায় সিস্টেম কি পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করলো, ডেল্টা ইউ বোঝায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পেল, এবং ডেল্টা ডাব্লিউ বোঝায় সিস্টেম কি পরিমাণ কাজ করলো অথবা সিস্টেমের উপর কি পরিমাণ কাজ করা হলো। ঠিক আছে, এখন যেহেতু প্রশ্ন এখানে বলা আছে যে সিস্টেম তাপ গ্রহণ করেছে, কোথায় বলা আছে খেয়াল করো। এক্ষেত্রে গ্যাসে 42 জুল তাপ প্রদান করা হলো। তাহলে গ্যাসে যদি 42 জুল তাপ প্রদান করা হয়, দ্যাট মিনস গ্যাস তাপ গ্রহণ করেছে 42 জুল। যেহেতু গ্রহণ করেছে, তাই আমাদের ডেল্টা কিউ পজিটিভ হবে এবং সেটা হবে 42 জুল। ওকে, এরপরে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আমাদের একটু সিস্টেমেটিক্যালি এখানে থেকে বের করতে হবে, কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তোমাকে এখানে ডিরেক্ট দেয় নাই। তোমাকে এখানে দেয়া আছে এক পারমাণবিক গ্যাসের অভ্যন্তরীণ শক্তি 1.5 nRT। মাথায় রাখবা, এটা কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন না, এটা অভ্যন্তরীণ শক্তির মান 1.5 nRT। তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে গেলে কি করা লাগবে খেয়াল করো। আমাদের শেষ অবস্থা এবং আদি অবস্থার অভ্যন্তরীণ শক্তির পার্থক্য বের করতে হবে। আমরা ধরে নিলাম তাপ দেওয়ার আগে আমাদের গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ছিল U1, এবং তাপ দেওয়ার পরে ওই যে পিস্টনটা আমাদের নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো, ওইটুকু হওয়ার পরে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে সিস্টেমের U2। তাহলে শেষ অভ্যন্তরীণ শক্তি মাইনাস আদি অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, এবং অভ্যন্তরীণ শক্তি বের করার যে ফর্মুলা এটা প্রশ্নের মধ্যে দেয়া আছে, সেটা হচ্ছে 1.5 nRT। ওকে, এখন আমরা পরের লাইনটা দেখি। যেহেতু দ্বিতীয় অবস্থা, সো দ্বিতীয় অবস্থার তাপমাত্রাকে আমরা T2 ধরে নিলাম কেলভিন স্কেলে, তো সেটা হবে 1.5 nRT2। আর প্রথম অবস্থার বা আদি অবস্থার অভ্যন্তরীণ শক্তি হবে 1.5 nRT1। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন এখান থেকে আমরা যদি 1.5 nR কমন নিই, ভিতরে কি থাকবে? T2 মাইনাস T1। T2 হচ্ছে শেষ অবস্থার তাপমাত্রা, T1 হচ্ছে আদি অবস্থার তাপমাত্রা। খেয়াল করো, তোমাকে প্রশ্নের মধ্যে বলে দেয়া আছে যে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেল। এই যে বলছে তাপমাত্রা বৃদ্ধি পেল, তাহলে বোঝা যায় শেষ তাপমাত্রা আদি তাপমাত্রার থেকে বেশি, অর্থাৎ T2 মাইনাস T1 আমাদের এখানে 2 ডিগ্রি সেলসিয়াস, যেটা আসলে 2 কেলভিন হবে, কারণ আমরা কেলভিন স্কেল নিয়ে কাজ করছি। আর এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের পরিমাণ সমান থাকে। তাহলে আমরা 2 ডিগ্রির পরিবর্তন সেলসিয়াস স্কেলে হোক অথবা কেলভিন স্কেলে হোক একই ধরে নিতে পারবো। তাহলে এই 2 ডিগ্রি সেলসিয়াসকে আমরা 2 কেলভিন ধরে নিতে পারি। তো আমরা এখানে জাস্ট 1.5 nR, এই যে T2 মাইনাস T1 কে আমরা ডেল্টা টি বললাম। ওকে, সো এখান থেকে দেখো কি আসবে আনসার। 1.5 n এর মান কত আমাদের বলছে, দেখো আমাদের হিলিয়াম কিন্তু আছে 1 মোল, সো 1 মোলের 1 দিয়ে দিলাম, আর এর মান 8.31, এবং ডেল্টা টি আমাদের 2, সো 2 বসিয়ে দিলাম। ফাইনালি আমাদের আনসার কত আসছে দেখো, ডেল্টা ইউ সমান 24.93 জুল। এখানে খুবই সূক্ষ্ম একটা ভুল অনেকেই করে বসে থাকতে পারে, সেটা হচ্ছে তারা সিম্পলি 1.5 nRT এর টি এর জায়গায় জাস্ট এই তাপমাত্রার পরিবর্তনটাকে বসিয়ে দিতে পারে। এইভাবে করে যদি কারো আনসার মিলেও যায়, দেখো খেয়াল করে, তাপমাত্রার পরিবর্তন 2 সে যদি মনে নাও করে, এই জাস্ট এই টি এর জায়গায় 2 লিখে দেয়, তাইলেও কিন্তু তার আনসার মিলে যাবে, কোনো সমস্যা নেই। বাট এটা যদি রিটেন এসে আনসার করে, স্যার অবশ্যই এখান থেকে তার মার্ক কেটে নিবে, কারণ এখানে এই সূত্রটা তোমাকে দিচ্ছে কোনো একটা নির্দিষ্ট অবস্থায় অভ্যন্তরীণ শক্তি, আর তোমার বের করা লাগবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে তুমি এখানে ডেল্টা টি ধরে 2 বসাচ্ছ নাকি টি এর জায়গায় 2 বসিয়ে দিচ্ছ, স্যার কিন্তু খুব ভালো মতো এটা বুঝবে, বিশেষ করে রিটেনের জন্য বললাম। আর এই প্রশ্ন তো আর এমসিকিউতে আসার সুযোগ নাই, বিশাল বড় প্রশ্ন, তো এটা রিটেনেই আসবে। সো এই ব্যাপারটা সাবধান। অনেকে আনসার মিলাই ফেলতে পারো যে 1.5 nRT তে, যে দেখো 1.5 nR এই টি এর জায়গায় তুমি সিম্পলি 2 বসাই দিলা, সেটা অবশ্য করার সুযোগ নাই, কারণ তুমি যদি 2 বসাইতে চাও, তোমার কিন্তু কেলভিন স্কেলে বসানো উচিত, তোমার বসানো উচিত আসলে 2 + 2 73। সো ওই অ্যাঙ্গেল থেকেও তোমার আনসারটা ভুল হওয়া উচিত, তাই না? সো এখন আমরা এইটুকু আশা করি বুঝলাম যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কিভাবে বের করতে হয়। সেটার পরিমাণ হচ্ছে 24.93 জুল। এখন আসো,
আমরা এখান থেকে এই যে সূত্রটা আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, এখান থেকে আমরা ডেল্টা ডাব্লিউ সমান কি লিখতে পারি, ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ইউ। এই যে জাস্ট ডানে বামে নিয়ে গেলাম। তো সেখান থেকে আমরা ডেল্টা ডাব্লিউটা পেয়ে যাই, কারণ ডেল্টা কিউ তো আমাদের 42, তো এই ডেল্টা কিউ এর জায়গায় 42 বসিয়ে দিলে, আর এই ডেল্টা ইউ তো মাত্র বের করছো 24.93, তো 42 মাইনাস 24.93 সমান কি হবে 17.07। সেটাকে তুমি ধরে নিতে পারো 17.1, কারণ শূন্যর পরের সংখ্যাটা তো ডিজিট হচ্ছে 7, তো তুমি শূন্যকে 1 বানিয়ে দিতে পারো, তো 17.1 জুল। তো ডেল্টা ডাব্লিউ আমরা পেয়ে গেলাম। তো দেখো আমরা ডেল্টা কিউ পেয়ে গেলাম, ডেল্টা কিউ তো আমাকে দেয়াই আছে, ডেল্টা ইউও পেয়ে গেলাম, ডেল্টা ডাব্লিউ পেয়ে গেলাম, তাই না? সো ডেল্টা ডাব্লিউ পেয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে, প্রশ্নটা কি ছিল, এই যে পিস্টনের দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এটা একটু চ্যালেঞ্জিং, একটু তোমাদের কনসেপচুয়ালি চিন্তা করা লাগবে এই জায়গাটা। আমরা আসো, আগের পাতাতে আমরা যা যা বের করেছি সেটা রেখে দিলাম, আর যা যা আমাদের ইউজ করা লাগবে সেটাও এখানে লিখে রেখেছি। যে আমাদের কাজের পরিমাণ হচ্ছে 17.1 জুল, আর চাপ হচ্ছে 100 কিলো পাস্কেল, যেটা প্রশ্নে বলা ছিল। 100 কিলো পাস্কেল মানে হচ্ছে 100 ইন্টু 10 কিউব পাস্কেল। আর পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা ছিল কত, 8.5 সেন্টিমিটার স্কোয়ার, সেটাকে আমরা লিখতে পারি 8.5 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার। আমাদের তো এসআই এককে কাজ করা লাগবে, তাই না? এখন আসো, আমরা তো এই সূত্রটা আশা করি জানি যে ডেল্টা ডাব্লিউ সমান পি ইন্টু ডেল্টা ভি, অর্থাৎ গ্যাসের দ্বারা অথবা সিস্টেমের দ্বারা অথবা সিস্টেমের উপর কৃত কাজ সমান হচ্ছে চাপ ইন্টু আয়তনের পরিবর্তন, যেখানে চাপটা কনস্ট্যান্ট হওয়া লাগবে। তো আমাদের তো প্রশ্নে বলাই আছে চাপটা তো ধরে নিতে হবে 100 ইন্টু 10 কিউব প্যাসকেল, ওটা আমরা ধরে নিব। ডেল্টা ভিটা হচ্ছে আমাদের এখানে চ্যালেঞ্জ। এখন ডেল্টা ভি সমান আমরা বলতে পারি এ ইন্টু এক্স। এ মানে হচ্ছে আমাদের পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং এক্স হচ্ছে ওই পিস্টন দ্বারা অতিক্রান্ত দূরত্ব। এই ব্যাপারটা তোমাদের যদি বুঝতে কষ্ট হয়, আমরা একটু চিত্রটা দেখে নিই। এই হচ্ছে মনে করো আমার সিলিন্ডার, ইনিশিয়াল পজিশন তার, এখানে পিস্টনটা এই পজিশনে ছিল এবং আমরা অভ্যন্তরে কিছু গ্যাসীয় অণু দেখতে পাচ্ছি। সো মনে করো আমরা যখন গ্যাসটাকে তাপ দিলাম, তখন পিস্টনটা এই জায়গা থেকে, এই যে এই লেয়ারটা থেকে একটু তো উপরে উঠবে প্রশ্ন অনুযায়ী। তো পিস্টনটা মনে করো এখান থেকে এখানে উঠে চলে আসলো। পিস্টনটা যখন এখান থেকে এখানে উঠে চলে আসলো, নিশ্চয়ই পিস্টনের কিছুটা সরণ হয়েছে। তো এই সরণের পরিমাণটা আমরা ধরে নিলাম এক্স। এখন একটু ভালো করে যদি তাকাও, তাহলে বুঝতে পারবা যে আমাদের আগের আয়তন ছিল এই যে এতটুকু, আর নতুন আয়তন খেয়াল করে এই পুরাটা। তাহলে আয়তনের বৃদ্ধি হয়েছে কতটুকু খেয়াল করতে পারবা? আয়তনের বৃদ্ধি হয়েছে কিন্তু জাস্ট এইটুকু। আমি যদি একটু হাইলাইটার দিয়ে একটু দাগিয়ে দিই, এই যে এইটুকু হচ্ছে আয়তনের বৃদ্ধি। এই যে হলুদ রং দিয়ে যতটুকু দাগাচ্ছি, এই যে এইটুকু হচ্ছে আয়তনের বৃদ্ধি। ওকে, আশা করি এই জায়গাটা কারো বুঝতে কোনো সমস্যা নেই। ওকে, এই যে আমি হাইলাইটারটা আবার নিয়ে আসি, পেন দিয়ে বুঝিয়ে দিই যে এই যে এইটুকু হচ্ছে আমাদের আয়তনের বৃদ্ধি পেয়েছে। তাহলে আয়তনের বৃদ্ধিটা আসলে বোঝায় যে নতুন যে অংশটা তৈরি হয়েছে সেই অংশের আয়তনটা কত সেটা বের করে ফেলতে পারলেই কিন্তু আমাদের কাজ শেষ। দেখো, এই হচ্ছে আমার আয়তনের বৃদ্ধিটা, অর্থাৎ এই লাল রঙে দাগানো যে অংশটা আছে সেই অংশের আয়তনটাই হচ্ছে তোমার আয়তনের বৃদ্ধি। এখন আয়তনের পরিমাণটা তোমার তো আগে বের করা লাগবে। আয়তন সমান আমরা জানি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তো আমাদের এই যে পিস্টনটা আছে না, পিস্টনের ক্ষেত্রফলটা কত? পিস্টনের ক্ষেত্রফল তো প্রশ্নে বলা আছে 8.5 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 8.5 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার। এখন এই যে ক্ষেত্রফলটা আছে, ক্ষেত্রফলের সাথে তুমি যদি পিস্টন কতটুকু সরণ পেয়েছে সেটা গুণ করে দাও, তাইলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ যে আয়তন কতটুকু বৃদ্ধি পেয়েছে। এইটুকুর আয়তনটাই, এই যে এইটুকুর আয়তনটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত আয়তন অথবা ডেল্টা ভি। তাহলে খেয়াল করো, তুমি কিন্তু এখান থেকে এ ইন্টু এক্স গুণ দিয়ে এ আর এক্স, এই যে এই জিনিসটা বের করেই তুমি ডেল্টা ভি পেয়ে যাচ্ছ। তাহলে এখন আমরা তো ডেল্টা ভি এর মানটাও পেয়ে গেলাম, তাই না? তাহলে আমরা ডেল্টা ভি ডাব্লিউ সমান আবার লিখতে পারি পি, এই যে পিটা লিখলাম, এবং এই ডেল্টা ভি এর জায়গায় আমরা এ ইন্টু এক্স লিখে দিলাম, কারণ পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু পিস্টন দ্বারা অতিক্রান্ত সরণটাই হচ্ছে আমার আয়তনের বৃদ্ধি। ওকে, এখন এখানে আমরা জাস্ট মানগুলা বসিয়ে দিলাম। এই যে ডেল্টা ডাব্লিউ সমান হচ্ছে 17.1, চাপের মান হচ্ছে 100 ইন্টু 10 কিউব, এ হচ্ছে 8.5 10 ইনভার্স 4, আর এক্স হচ্ছে পিস্টন দ্বারা অতিক্রান্ত সরণ। এখান থেকে আমরা সিম্পলি এক্স এর মানটা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারি, যেটা হচ্ছে 0.20 মিটার, এবং সেটাকে আমরা লিখতে পারি 20 সেন্টিমিটার। তো এই হচ্ছে তোমাদের সলিউশন। আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো। খুবই চমৎকার এবং একটা কনসেপচুয়াল ম্যাথ ছিল এটা। তোমাদের এখানে আসলে ওই যে কাজের যে সূত্রটা, যেটা আমরা অনেকেই মুখস্থ করে থাকি, সেটার যে একটু পিছনের দিকের যে অংশটা, যেখানে আমরা আসলে প্রমাণ করে আসে যে পি ডেল্টা ভি কিভাবে হয়, সেখানেও কিন্তু আমাদের এই জিনিসটা ছিল যে ডেল্টা ভি সমান আমাদের এ ইন্টু এক্স, ক্ষেত্রফল ইন্টু সরণটা। ঠিক আছে, তো আশা করি সলিউশনটা বুঝতে পেরেছো।